আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো রুই মাছের দো পেঁয়াজা। বাঙালি সবাই রুই মাছ পছন্দ করে, মাছে ভাতে বাঙালি। আমিও মাছ খেতে অনেক পছন্দ করি, আর রুই মাছের দো পেঁয়াজা তো অনেক টেস্টি একটা খাবার। সো যাদের যাদের রুই মাছের দো পেঁয়াজা পছন্দ তারা আমার আজকের রেসিপিটি দেখে নিতে পারেন। আর রেসিপি শুরু করার আগে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিনি কীভাবে রুই মাছটা করেছি। প্রথমে আমি 4টি রুই মাছ হলুদ গুঁড়া, রসুন বাটা আর লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আপনারা ম্যারিনেট না করে সাথে সাথেও ভেজে নিতে পারবেন। সো এই মাছগুলো আমি এখন ফ্রাই করে নেব। আমি একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে নিয়েছি। মাছগুলো আমি হালকা ভাজবো রান্না করার আগে। খুব বেশি কড়া ভাজি করার দরকার নেই, অল্প অল্প ভেজে নিলেই হবে। সব মাছগুলো ভেজে নিচ্ছি দুপাশটাই, এপিট ওপিট দোনো পাশ। এই তো আমার মাছগুলো সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। এগুলো আমি এখন এক পাশে রেখে দিব। আমি এবার মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানোর জন্য আমি যে প্যানে মাছগুলো ফ্রাই করেছি সেখানেই মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের দো পেঁয়াজা, একটু বেশি পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়া, আধা চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচের একটু কম। তো সবগুলো মশলা আমি এখন মিক্স করে নিচ্ছি। আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পানিটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তো একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু মাছটা আমরা একটু ফ্রাই করে নিয়েছি, মশলাটা আগে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলা কষানোর জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই তো মশলাটা অলমোস্ট কষে এসছে। আমি কিন্তু পুরো রান্নাটা অল্প আঁচে রান্না করছি, এখনও আমি চুলার আঁচ অল্পতেই রেখেছি। তো মশলাটা মোটামুটি কষা হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সহ আবার একটু কষিয়ে নেব হালকা। তারপর আমি ফালি করে রাখা টমেটো, এখানে 2টা টমেটো আছে, সেগুলো মিলিয়ে দিচ্ছি। তো টমেটো সহ আমি আবার কিছুক্ষণ অল্প একটু কষিয়ে নেব। এই তো তেলটা উপরে উঠে এসছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিব, যেটুকু আমি ঝোল রাখতে চাই। যেহেতু এটা মাছের দো পেঁয়াজা, এখানে বেশি ঝোল রাখার দরকার নেই, ঝোলটা মাখামাখাই থাকবে। তো আমি বেশি পানি দিচ্ছি না, 1 গ্লাসের মতো পানি দিলেই হবে, জাস্ট মাছটা ডুবে গেলেই হবে। তো আমি পানি সহ আবার টমেটো মাছ সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব কিছুতেই মশলাটা ভালোভাবে ঢোকে। এই তো আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে মাছটা রান্না করে নেব। তো মাছে ঝোলটা অলরেডি বলক চলে এসছে। আমি এখন ফালি করে রাখা 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখনই কাঁচামরিচটা দিচ্ছি, বেশি আগে দিলে কাঁচামরিচটা গলে যেতে পারে। তো এখন কাঁচামরিচ সহ ঝোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করে নিলাম। প্রায় 15-20 মিনিট রান্না করার পরে আমার ঝোলটা শুকিয়ে এসছে এবং আমার রান্নাটাও কমপ্লিট। এই তো আমার মাছের দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর
এই রান্নাটা যদি আপনাদের লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও বাসায় করবেন এবং আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমার চ্যানেলে দেশীয় রান্নার আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আর রুই মাছের এই কারিটা তো ভাতের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।